তুলে ধরার জন্য আমাদের কাছে। এখন আমরা বক্তব্য শুনব আমাদের ক্যান্ডিডেট মাননীয় শ্রী। আজকে এখানে আমরা আপনারা কিন্তু সব দিকে এক নম্বর দামছড়া জম্পুই হিল, সে 1 নম্বর দামছড়া জম্পুই হিলে আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে পদ্মচিহ্নে আমরা নমিনেশন দিয়েছি শ্রী রবীন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজকে এখানে যে জনসভা, এই জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। এখানে উপস্থিত আছেন পানিসাগর কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিনয়ভূষণ দাস মহোদয়। উপস্থিত এই জেলার নর্থ ডিস্ট্রিক্টের যিনি সম্মানিত সভাপতি শ্রী কাজল কুমার দাস মহোদয়। আর যার জন্য আমরা এখানে এলাম, আমাদের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টির মোদিজির ক্যান্ডিডেট, এটা কিন্তু ডক্টর মানিক শাহর ক্যান্ডিডেট না, মোদিজির ক্যান্ডিডেট শ্রী রবীন্দ্র রিয়াং মহোদয় এবং আমাদের সবার প্রিয় ডক্টর তমলজিৎ নাথ মহোদয় এবং অন্যান্য বিভিন্ন স্তরের যারা বিজেপির নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রিয় যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আমার মেয়েরা আছেন, ভাইয়েরা আছেন এবং এই এলাকার সমস্ত যারা জনজাতি বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এই দামছড়া জম্মুয়ে 3 বার কিন্তু এলাম, এর আগেও 2 বার এসেছি আমি। কাজে এমনটা না এখানে আজকে ভোটের জন্য আমরা এসেছি, ভোট তো আসবে, ভোট যাবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাত অনুষ্ঠান, সেখানে আপনাদের এই জম্পুই হিলের কথা কিন্তু উনি বলেছেন কি না? এবং এতে করে আপনাদের জম্পুই যে ত্রিপুরার মধ্যে অবস্থিত, সারা ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবী কিন্তু জেনেছে। কি বলেছেন? এই যে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট যে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা যে ছড়ার জল বা স্প্রিংয়ের জল সেটাকে পরিশ্রুত করে পাম্প করে যেভাবে উপরে উঠিয়ে পাইপের মাধ্যমে জল দিচ্ছি, সেই বিষয়ে উনি এই কথাটা বললেন। আমরা অত্যন্ত গর্ববোধ করি। আমরা বারবার যে কথাটা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সবার উন্নয়নের দরকার। এখানে ওই জাতি, জনজাতি, মণিপুরী, সংখ্যালঘু তাদের আলাদাভাবে সবার উন্নয়ন দরকার। একটা পার্টিকুলার কমিউনিটির ডেভেলপ হবে সেটা হবে না। এই ত্রিপুরার যদি উন্নয়ন হয় তাহলে রাজ্যের উন্নয়ন হবে, দেশেরও এরকম উন্নয়ন হবে। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীজি এর উপর জোর দিয়েছেন। আজকে আপনাদের কাছে আমি কয়েকটা জিনিস আমি জানতে চাই বা বলতে চাই। সেটা হচ্ছে এই যে আজকে 2014 আগে ভারতবর্ষের অবস্থাটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন? এ ভারত, whether this Bharat will exist or not, এইরকম দ্যাট সিচুয়েশন ওয়াজ দেয়ার। যখন মাননীয় প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দেশের আজকে নিরাপত্তার দিক দিয়ে বলুন, আজকে এয়ার স্ট্রাইক, আজকে সার্জিক্যাল স্ট্রাইক এবং এবার অপারেশন সিন্দুর, সেটা দেখিয়ে এটা খালি বুঝিয়ে দিল যে উই আর স্ট্রং এনাফ, উই আর স্ট্রংগেস্ট। এই যে যতক্ষণ ধরে শক্তিশালী না হবে, নিজে শক্তিশালী না হলে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট বলুন, আজকে সব জায়গার মধ্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি জম্পুতে আগেও এসেছিলাম, রাস্তা দেখুন কত সুন্দর।